সরকারি লোকরা আমাদের একটি মহৎ কাজ করে দিয়েছে, মসজিদে জায়গা দান করেছে। শুধু একটা বিষয় নাই, ভাবলে অনেক বড় কাজ। উনি যখন বলছিলেন রোজা ভোগের উপর আল্লাহ আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর মালিক, আমি একমাত্র তোমার সুবাদে তোমার মহব্বতের দিকে চেয়ে আমি তোমার ভালোবাসা দেখতে স্মৃতি রাখলাম। কে বলে কে বাঁচতে যাবে না, আমরা ভাই বোনে মিলে আমাদের বাবা মার নামে একটা জমি ভালোবাড়িতে দিতে পেরেছি। ওনার নেই ছিল হজ করার জন্য, হজ করছে তারা ভাবে হজ করার পরে আমাদেরকে এই মসজিদে টাকাটুকু দান করেছে। আমি সবার কাছে অনুরোধ করবো তাদের জন্য দোয়া করার জন্য, তারা তাদের দানকে যেন আল্লাহ কবুল করে নেন। এবং এই মসজিদে বিশেষ করে এলাকার যারা আমরা জানামে আছি, নামাজ পড়ি না এবং আল্লাহ রাসূলকে ভয় পাই না, মোটামুটি এলাকা গরিব এলাকা, আল্লাহ রহমতে এখানে আল্লাহ কবুল করেছেন এই মসজিদটিকে। এই মসজিদে উপস্থিত করে এলাকার সবাই আমরা এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা এই মসজিদে ক্যাম্পাস করতেছে, মাদ্রাসা ক্যাম্পাস করতেছে, আমি এই মধ্যে নাম বলতে পারতেছি না, তবে আল্লাহ মহান, অন্তর্জাতিক দিনে খবর জানে উনি কি করতেছি আমরা সব আল্লাহ তাআলা দেখতেছে, শুনতেছে। আমি আবারও মহান আল্লাহ আলমের কাছে এই মাদ্রাসা এবং মসজিদকে যেন আল্লাহ কবুল করে নেন। সেই ছেলে এলাকার মানুষকে সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আইন করার জন্য আল্লাহ যেন কবুল করে নেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি